মির্জাপুর বাইপাস মোড় এলাকাবাসীর উদ্যোগে মৃত ব্যক্তিদের মাগফিরাত কামনায় পঞ্চম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকের সম্মানিত সভাপতি, সম্মানিত উলামায়ে কেরাম, মঞ্চে উপবিষ্ট মহামান্য পরিচালক হযরত আলামিন সিদ্দিকী সাহেব, মাগরিবের পরে বয়ান করেছেন আমার উস্তাদে মোহতরম হযরত মাওলানা মাহবুবুল হক ফারুকী সাহেব দামাত বারাকাতুহুম। কিছুক্ষণ আগে আলোচনা করেছেন, কোরআনে কারীম থেকে সুলালিত কণ্ঠে তেলাওয়াত করেছেন আমার স্নেহের ছোট ভাই কারি হযরত মাওলানা ইয়াহিয়া মাহমুদ। আল্লাহ তাআলা তাকে হায়াতে তাইয়্যিবা দান করুন, সকলে বলুন আমিন। আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, আমরা এখানে উপস্থিত হয়ে খুশি নাকি বেজার? আর একটু আওয়াজ দিয়ে বলেন, খুশি নাকি বেজার? যদি খুশি হয়ে থাকেন আওয়াজ হয়ে বেশি চিল্লায় বলেন আল্লাহু আকবার। আজকের এই মাহফিলটা আগামীকালকেও হবে। এই মাহফিলটা আজকে যেখানে হচ্ছে এটাকে হাদিসের ভাষায় বলা হয় জান্নাতের বাগান। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বাগানে এসে আমরা কি করাইতে পারছি? এখানে এসে যখন একবার আলহামদুলিল্লাহ বলি, তাফসিরে বাইজাবি শরীফে আছে, কেউ যদি একবার আলহামদুলিল্লাহ বলে, এই আলহামদুলিল্লাহর মধ্যে 8টি অক্ষর আছে। জোরে বলেন কয়টি অক্ষর? 8টি অক্ষর। আলিফ লাম হা মিম দাল লাম লাম হা। এই 8টি অক্ষর যে ব্যক্তি তেলাওয়াত করে আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ তাআলা তাকে জান্নাতের 8টি দরওয়াজা খুলে দেন। মোহতারাম হাজিরিন, আমি কোরআনে কারীম থেকে সূরা তাহরিমের 5 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে এক টুকরা হাদিস তেলাওয়াত করেছি। কথা বলার মতন শক্তি, ইলম, যোগ্যতা, ইস্তেদাদ কোনোটি আমার নাই। মহান আল্লাহ পাকের কাছে তৌফিক চাই, আপনাদের মতন নেককার ইমানদার বান্দাদের কাছে দোয়া চাই, রব্বুল আলামিন যেন আমার জবান থেকে কয়েকটি সহি কথা বের করে দেন। সকালে বলুন আমিন। মোহতারাম হাজিরিন, আমরা এই যে দুনিয়াতে আসছি, এই পৃথিবীতে আমরা চিরকাল সবাই থাকব নাকি যেতে হবে? আজ থেকে 150 বছর আগে যারা ছিল এখন তারা আছে? এখন যারা আমরা আছি, 100 বছর পরে আমরা থাকবো, এর কোনো গ্যারান্টি কারো আছে? গত রাত্রে 12টার সময় আমার একজন মুসল্লি মারা গিয়েছে এবং আসার সময় বাহাদিয়া একটা জানাজা হয়েছে, সেই জানাজা আমি শরীক হয়েছি। এরই মধ্যে শুনছি আরেকজন নাকি মারা গেছে। এই একদিনের ব্যবধানে বলেন কয়জন মারা গেছে? 3 জন মারা গেছে আমার চোখের সামনে। এরকম হাজার হাজার মানুষ প্রতিদিন মারা যাচ্ছে। আমরা এই পৃথিবীতে কেউ এরকম গ্যারান্টি কার্ড নিয়ে আসি নাই যে আমরা চিরকাল থাকব। এই পৃথিবী ছেড়ে আমাদেরকে একদিন যেতে হবে। কোরআনে কারীমের এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমরা যেই জায়গা থেকে আসছি সেই জায়গাটার নাম হলো জান্নাত। জোরে বলেন কি? জান্নাত। সেই জান্নাত থেকে আমরা আসছি। আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। এবং সবাই যে জান্নাতে যাবে এরকম নয়, বরং কেউ জান্নাতে যাবে, কেউ জাহান্নামে যাবে। জান্নাতে কে যাবে আর জাহান্নামে কে যাবে? আমার ভাইয়েরা, যেই ব্যক্তি দুনিয়াতে নেক আমল করেছে, নিজে নেক আমল করেছে, তার পরিবার পরিজনকে নেক আমল করার জন্য বলেছে, সেই ব্যক্তি একমাত্র জান্নাতে যেতে পারবে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, হে ঈমানদারগণ, তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো। শুধু নিজে বাঁচলেই হবে না, তোমার পরিবার পরিজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই যে জাহান্নামের আগুন, এটা কি আমার কথা নাকি আল্লাহর কথা? জোরে আওয়াজ দিয়ে বলুন, কার কথা? সেই আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য বলতেছেন। আপনারা এই জাহান্নামের আগুন সম্পর্কে আপনাদের কি ধারণা? দুনিয়ার যে আগুন আছে, এই আগুনের চুলা যদি আপনি ধরানোর পরে আপনি মনে করলেন
যে এই আগুনের ভিতরে আমার হাতটাকে 1 মিনিট রাখবো, কে কে রাখতে পারবেন? সম্ভব হবে কারো? কারো সম্ভব হবে না। শুধু তাই নয়, দুনিয়ার আগুনে কি পরিমাণ মানুষ পড়তে পারে দেখেন, দগ্ধ হতে পারে। এই যে স্কুল আছে, এই মাইলস্টোন স্কুলে একটা বিমান বিধ্বস্ত হয়েছে। এই বিমান বিধ্বস্ত হওয়ার পরে অনেকগুলো ছাত্র তৎক্ষণাৎ মারা গিয়েছে। এরপরেও যাদের শরীর দগ্ধ হয়েছিল, দগ্ধ হওয়ার পরে তাদেরকে ঢাকা মেডিকেল বার্ন ইউনিটে রাখা হয়েছে, বিভিন্ন মেডিকেলে রাখা হয়েছে। তারপরে আস্তে আস্তে দেখা গেল কিছুদিন পরে ওই সমস্ত ছাত্রও মারা গেল। কেন? তারা আগুনে দগ্ধ হয়েছে। এই দুনিয়ার আগুনে সামান্য দগ্ধ হওয়ার কারণে এই বাচ্চাগুলো যদি মারা যায়, তাহলে জাহান্নামের আগুনের অবস্থা কি হবে? জাহান্নামের আগুন সম্পর্কে আল্লাহ রসুল বলেন যে দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি তেজ হবে ওই জাহান্নামের আগুনটা, নাউজুবিল্লাহ। তাহলে সেই আগুনটা আমরা কিভাবে সহ্য করব? শুধু তাই নয়, আমার আল্লাহ বলেন জাহান্নামের আগুন এমন কঠিন আগুন হবে, দুনিয়ার আগুন যদি শরীরের মধ্যে লাগে তাহলে মানুষের শরীরের চামড়া পড়ে যায়। কিন্তু জাহান্নামের আগুন এমন একটা আগুন, ওই আগুন সম্পর্কে আল্লাহ তাআলা সূরা হুমাযার মধ্যে বলতেছেন, নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। আমার ভাইরা, জাহান্নামের আগুন সম্পর্কে আল্লাহ তাআলা বলতেছেন, ও আমার দুনিয়ার বান্দারা শোনো, দুনিয়ার আগুনে শুধুমাত্র মানুষের শরীরের চামড়াটা পুড়ে, কিন্তু জাহান্নামের আগুন এত তেজ হবে, শুধু তার শরীরটা পুড়বে না, বরং তার অন্তরটা পর্যন্ত দগ্ধ হয়ে যাবে। কত ভয়াবহ আগুন হবে! এই আগুন সম্পর্কে আল্লাহ তাআলা অন্য জায়গায় বলতেছেন, কাল্লা ইন্নাহা নাজ্জাআতাল লিশাওয়া। এই আগুন এমন একটা আগুন যেটাকে শুধু দগ্ধ করা হয়েছে। কুল্লামা নাদিজাত জুলুদুহুম ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা। যারা নাকি আমার আয়াতকে অস্বীকার করেছে, আমার হুকুমকে যারা অস্বীকার করেছে, আমার বিধানকে যারা অস্বীকার করেছে, সাওফা নুসলিহিম নারা, তাদেরকে জাহান্নামের আগুনের মধ্যে প্রজ্বলিত করা হবে। শুধু কি প্রজ্বলিত করা হবে? প্রজ্বলিত করার পরে যখন তাদের চামড়া পড়ে যাবে, চামড়া পোড়ার পরে এখন আমাদের মনের মধ্যে প্রশ্ন হবে, যখন জাহান্নামে আমরা দগ্ধ হয়ে যাব, আমাদের শরীর খসে খসে পড়ে যাবে, তাহলে তো আমরা শেষ হয়ে যাব। এরপরে আল্লাহ আমাদেরকে কিভাবে শাস্তি দেবেন? এই জন্য আল্লাহ তাআলা কোরআনের অন্য আয়াতে বলতেছেন, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। সেইখানে আল্লাহ তাআলা যখন জাহান্নামের শাস্তি দেবেন, জাহান্নামে দেওয়ার পরে আল্লাহ বলবেন, এই সমস্ত লোকগুলো তারা একদম মরবেও না, ভালো করে তারা বাঁচতেও পারবে না। তাদের চামড়া যখন খসে যাবে, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। যখন তাদের চামড়াগুলি খসে যাবে, এরপরে আল্লাহ তাআলা অর্ডার করবেন যাতে করে আবার নতুন চামড়া গজায়। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ রসুল বলেন যে যখন আল্লাহ তাআলা অর্ডার করবেন নতুন চামড়া গজানোর জন্য, তখন সাথে সাথে ওই চামড়া গজায় যাবে, আর তাকে জাহান্নামের শাস্তি বুক করতেই হবে। ওই জাহান্নামের আগুনে তার চামড়া খসে যাবে, আবার চামড়া গজায় যাবে, আবার খসে যাবে, আবার গজায় যাবে, এইভাবে তাকে শাস্তি দিতেই থাকবে। আর এই শাস্তি যখন সে পেতে থাকবে, এক পর্যায়ে আল্লাহ তাআলা শুধুমাত্র এই শাস্তি দিয়ে শেষ করবেন না। অন্য আয়াতে আল্লাহ বলেন, ফাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুন মিন নার। এই যে জাহান্নামের আগুন তার শরীরের মধ্যে লাগবে, আর তার শরীরের চামড়াগুলি খসায় যাবে, আর চামড়া গজাইতে থাকবে। এর মধ্যে আল্লাহ তাআলা তার গায়ের মধ্যে জাহান্নামের আগুনের পোশাক পরায় দিবেন। এই জাহান্নামের আগুনের পোশাক তার গায়ে যখন জড়ানো হবে, তার কঠিন শাস্তি এরকম হবে
সে চিৎকার করতে থাকবে আর ডাকতে থাকবে, আল্লাহ আমাকে এই আগুন থেকে বাঁচাও। জাহান্নামের আগুনের যে পোশাক পরানো হবে, দুনিয়াতে আমরা অনেক ধরনের পোশাক পরি। আমরা হালাল কামাইয়ের পোশাক পরে, হারাম কামাইয়ের পোশাক পরে। আল্লাহর রসুল বলেন, আমিনাল হালাল আমিনাল হারাম। মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা হালালের চিন্তাও করবে না, হারামের চিন্তাও করবে না। তার যখন যেভাবে ইচ্ছা সে সেইভাবেই কামাই করবে। এই জন্য যখন কিছু মানুষ হারাম পন্থায় উপার্জন করে, সে এই পোশাক পরবে, হারাম পন্থার কামাই দিয়ে সে পোশাক কিনে পরিধান করবে। আর যখন এই খাবার সে খাবে, খাওয়ার পরে যখন আল্লাহর কাছে দোয়া করবেন, কিন্তু আল্লাহ তাআলা তার দোয়াকে কখনো কবুল করবেন না। এইভাবে বান্দা যখন দোয়া করতে থাকবে, হারাম কামাই করার পরে হারাম পোশাক পরবে, হারাম খাবার খাবে। লিবাসুহু হারাম ওয়া তুআমুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম ওয়াজিয়া বিল হারাম। এইভাবে তার সব কিছু যখন হারাম হবে, বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ তুমি আমাকে সমস্ত অশান্তি থেকে হেফাজত করো, কিন্তু আল্লাহ তার দোয়াকে কবুল করবেন না। এক ব্যক্তি সফরে যাচ্ছে, হাদিস শরীফে আল্লাহর রসুল বলেন, সফর করতে করতে যখন এক ব্যক্তি অনেক দূর সফর করেছে, সফর করার পরে তার শরীরটা দোলায় দোষরিত হয়ে গিয়েছে, চেহারাটা মলিন হয়ে গেছে। এবার আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমাকে তুমি এই সফরটাকে সহজ করে দাও, আমার খাদ্য পানীয় বলতে কিছু নাই, এগুলো তুমি ব্যবস্থা করে দাও। কিন্তু কিছুই যখন ব্যবস্থা হবে না হওয়ার কারণে আল্লাহর রসুল বলেন, এই ব্যক্তির কেন এইভাবে সব কিছু আল্লাহ তাআলা তাকে দেয় নাই? আল্লাহর রসুল সাহাবীদেরকে বলার পরে সাহাবায়ে কেরাম বলবেন, ওগো আল্লাহর রসুল কেন দেয় না এই জিনিসটা তো আমরা জানি না, আল্লাহু আ'লামু, আল্লাহ তাআলাই ভালো জানেন। তখন নবীজি বলেন, তাকে কেন দেওয়া হয় নাই? তার কারণ হলো, এই ব্যক্তি যে সফর করতেছে তার সাথে যে খাবার আছে সমস্ত খাবারগুলো হারাম, তার দোয়াটাও হারাম হয়ে গেছে। এইভাবে হারাম খাবার কারণে তার শরীরটা হারাম হয়ে গিয়েছে, হারাম পোশাক পরার কারণে তার কাপড়টাও হারাম হয়ে গিয়েছে। মানুষের নামাজ পড়লে নামাজটা সঠিক হওয়ার কয়টা শর্ত আছে? বাহিরের 7টা শর্ত আছে। জোরে বলেন, কয়টা শর্ত? 7টা শর্ত। 1 নাম্বার হলো শরীর পাক, 2 নাম্বার হলো কাপড় পাক। আপনার শরীরটা কিভাবে পাক করলেন? আপনি তো হারাম খাইছেন, হারাম খাওয়ার কারণে আপনার শরীরটা তো নাপাক হয়ে গিয়েছে। আপনি হারাম পোশাক পরিধান করেছেন, হারাম পোশাক পরিধান করার কারণে আপনার কাপড়টাও নাপাক হয়ে গিয়েছে। আরে বাহ্যিকভাবে আপনি খুব পুষ্পাস, আপনি জামাকে ভালো করে আয়রন করছেন, আপনি আয়রন করে এটা গায়ে দিয়ে নামাজ পড়তে গিয়েছেন, আপনার উপরে ফিটফাট হলে কি হবে? আপনার তো ভিতরটা সদরঘাট, আপনার তো সব কিছু হারাম। তাহলে আপনার দোয়া আল্লাহ কীভাবে কবুল করবেন? এইভাবে আল্লাহ তাআলা তার গায়ের মধ্যে জাহান্নামের পোশাক পরায় দেবে। জাহান্নামের পোশাক যখন পরায় দেবেন, এইবার সে চিৎকার করতে থাকবে, আল্লাহ আমাকে তুমি জাহান্নামের শাস্তি থেকে বাঁচাও। ফাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামীম। তাকে আল্লাহ তাআলা এমনভাবে ফুটন্ত গরম পানি তার মাথার মধ্যে ঢেলে দিবেন। এমন ফুটন্ত পানি, দুনিয়ার যে ফুটন্ত পানি আছে, এই ফুটন্ত পানির মধ্যে আমরা কি কেউ হাত দিতে পারবো? কেউ পারবো না। আমার চোখের সামনে দেখা যার গায়ের মধ্যে ফুটন্ত পানি পড়েছে, তার চামড়াটা ফুসকা পড়ে গিয়েছে। জাহান্নামের ফুটন্ত পানি এমন হবে, ওই ফুটন্ত পানি সম্পর্কে আল্লাহর রসুল বলেন, যখন তার মাথার মধ্যে ফুটন্ত পানি দেওয়া হবে, তার মাথার চান্দিগুলো গলে গলে, তার নাড়ি বড়ি গলে তার পেছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। এমন ফুটন্ত পানি তাকে দেওয়া হবে। এরপরে যখন এই ব্যক্তি আল্লাহর কাছে ফরিয়াদ করবে, ফাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামীম ইসহারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুনুদ ওয়া লাহুম মাকামিউ মিন হারির। তার ঠিকানা হবে জাহান্নাম। সে যখন ওইখান থেকে বের হতে যাবে, কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা মিন গাম্মিন উঈদু ফিহা ওয়া যুকু আযাবাল হারিক। যখন সে ওই
জাহান্নাম থেকে বের হতে চাবে, তখন তাকে জাহান্নামের ফেরেশতা আটকায় দিবে। এখন তুমি স্বাদ আস্বাদন করো, দুনিয়াতে যেইভাবে তুমি হারাম উপার্জন করেছো, দুনিয়াতে যেইভাবে তুমি আল্লাহর হুকুমকে লঙ্ঘন করেছো, লঙ্ঘন করার কারণে আল্লাহ তাআলা তোমাকে জাহান্নামে দিয়েছে। এই জাহান্নামের শাস্তি তুমি ভোগ করতে থাকো, তুমি এখান থেকে কখনো বের হতে পারবে না। আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, এই পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে যতদিন বাঁচায় রাখেন, আমরা আল্লাহর হুকুমকে কোনোদিন অমান্য করব? 5 ওয়াক্ত নামাজ আমরা কোনোদিন ছাড়ব? ইনশাআল্লাহ আমরা 5 ওয়াক্ত নামাজ সবাই যেন আদায় করতে পারি, হালালকে হালাল জেনে হারামকে হারাম জেনে আমরা যেন চলতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক, সকলে বলুন আমিন। আমার ভাইয়েরা, আমার ভাই জনাব আনোয়ার হোসেন মুখলেস অনেক কষ্ট করে এই মাহফিলটাকে সাজিয়েছেন। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ যেন তাকে নেক হায়াত